বাইরের খাবারের জিনিসের চেয়ে ঘরের খাবার অনেক বেশি নিরাপদ এবং ভেজালমুক্ত এবং বাবুদের জন্য অনেক ভালো। শুধু বাবুদের জন্য নয়, বড়দের জন্য ঘরের খাবার বেস্ট বাইরের খাবারের তুলনায়। তো আমি আমার ছোট্ট বাবুর জন্য হোমমেড সেরেলাক তৈরি করব, সেজন্য সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই যখন রোদে শুকিয়ে নিয়েছি তখনই এগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিও করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো এখানে হচ্ছে আমি মুগ ডাল, মসুরির ডাল, তারপর হচ্ছে চাউল আর কাঠবাদাম আর কিশমিশ। এখানে আমি মুগ ডাল আর বুটের ডাল আর হচ্ছে চাউল সেম পরিমাণে নিয়ে নিয়েছি, আর হচ্ছে কিশমিশ আর বাদাম এগুলো ওইগুলোর তুলনায় একটু কম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এগুলা ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে যখন শুকানো হয়ে গেছে, তারপর এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে হবে কি, ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর কোনো কাঁচা কাঁচা ভাব থাকবে না। এজন্য আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা কে কে বাবুর জন্য এরকম বাসায় হোমমেড সেরেলাক তৈরি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি এই যে আমার বাবুর জন্য তৈরি করতেছি। আসলে সব মায়েরাই চায় তাদের বাচ্চাদের জন্য ভেজাল মুক্ত খাবার তৈরি করতে, তো আমি সেটাই করলাম আর কি। তো এখানে এই যে দেখেন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেব। আসলে ঠান্ডা না করলে ব্লেন্ডারে দিলে তা ব্লেন্ডারটা অনেক বেশি গরম হয়ে যাবে আর এটা বেশি ভালো হবেও না গুঁড়া। তার জন্য আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নেব। তো এখানে এই যে আমার ভাজার কালারটা দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কিন্তু বাদামের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আসলে সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে আপনাদের যদি মনে হয় যে বাদামটা হয়নি ভালো করে ভাজা, তাহলে আপনারা এটাকে আবার আলাদা করে ভেজে নেবেন। আমি আসলে সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিয়েছি আর আমার ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমি তো করেছি, আপনারা কে কে বাচ্চাকে এরকমভাবে খাওয়ান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমি ব্লেন্ডার করাটা আপনাদেরকে দেখাইনি। তো এখানে এই যে দেখেন আমি ব্লেন্ডার করে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে আমি খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমার মাশাআল্লাহ অনেকখানিটা সেরেলাক হয়ে গেছে, আমার বাবুটার অনেক দিন হয়ে যাবে। তো এই যে আমি আবার এটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে না রাখলে কিন্তু এখানে এই যে বাদাম দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু গন্ধ হয়ে যাবে। যদি এরকম গরম জিনিস আবার আমরা